কটা হলো? 10টা। আর দেব? না। আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। টনি, এ কি করছেন আপনি? আপনাকে তো আমি চিনিনি। ছাড়েন। সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এখানে নাটক করতে বসেছো? চলো। না, আমি যাব না। আমি যাব না। আমি যাব না। আমাকে ছাড়ো। টনি, আমার দে। হতে পারে। আমাদেরকে ফুচকা দেন ভাই। ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা লাগে ভালোবাসিস? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। না আব্বা, আমি ওই সামাদকে বিয়ে করতে পারবো না। দিদি খাবার নিয়ে এসেছে, খেয়ে নাও। আমি মরতে চাই। এটা দেখি সত্য? এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। আচ্ছা, আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আমার বাড়িতে চলে এসেছেন। সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বু জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। মেয়েটাকে আর বকিসনি, মন ভালো হলে ঠিক চলে যাবে। থাকতে দিলে তো তুই থাকবি, অসভ্য মেয়ে। কাল তোমার বিয়ে, তুমি এখানে পালিয়ে এসে আমার কাছে পার পেয়ে যাবে। আমি যাবো না টনি। তুমি আমাকে সত্যি চিনতে পারছো না, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর উড়াই বা কারা ওভাবে টানতে টানতে লিগালো? কি আবার বল বকছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলি নাকি? মনে করি দেখ, আমি তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিল না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। থাক ভাই, ডাকতে হবে না, এর বড় লোক মানুষ, কিছু বলতে রে। চ। হ্যাঁ বলুন, কিছু বলছেন? আমি তো এখানকার হসপিটাল চিনিনি, তাই আপনাদের বাড়িতে এসেছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো। আপনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি আপনার বন্ধুর জন্য কতটা কষ্ট পাচ্ছিলেন। আসলে ওরা দুজন জব করে তো, রাতের বেলা ফিরবে। ও, আমরা এখন যাই। এই চ। দাঁড়ান। তাহলে আসি। হাই, ভালোবাসা নাকি এই শালা, একটা অজানা বাড়িতে ব্যান্ডেজ চেতে গিয়ে তুই পাত পেতে বসে পড়েছিলি। আমি যে নাটক তুই খেলতে তুই আসতি কিনি? মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। কি বললি? ভালো লেগেছে? কাজবার দেখিনি কি করছে রে? এই শালা এ করছে কেন রে? মনটা খুব আনচান আনচান করছে, তাই ভাবছি ওনারা দিতে যাবো আর ওকে দেখে আসবো। কি ব্যাপার, আজকে আবার কার কি হলো? না না, কারো কিছু হয়নি। আরে এটা তো আমার না, তুমি কোথায় পেলে? ও, থ্যাংক ইউ। আমার নাম টনি। আমার নাম সালমা। এই টনি আয়, কাজ করতে হবে। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ, এতে কি আছে? কি রে, বসে বসে কি খাসি? খাস তো বস। লাড্ডু কোটে পালি? ওই দে দেখ, সালমা আমার জন্য পাঠিয়েছে। তুই নিয়ে বিষ খাবো না, ওরা জানতেলে না আমাদের লাড়ু বের করে দেবে। সে ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়েছে, তার অবস্থা খুবই খারাপ। কোন হসপিটালে নিয়ে গিয়েছে? হ্যাঁ জানি, চলো দিদি। তোর মাকে ধর, তোর মায়ের অবস্থা খুবই খারাপ। আব্বা, মায়ের এই অবস্থা কেন?
তাই ওনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ছেড়ে দেওয়া হবে। সালমা, আমার সামনে পড়ে গেছে। দিদি মনে হয় বিষ খেয়েছে। তুই তাড়াতাড়ি গাড়ি বের কর। শোন, আমার বিয়েতে তোদেরকে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ করব, তোরা সবাই যাবি। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে। দেখ, বেশি উল্টোপাল্টা কথা বলবি না, তোর হিট মারা কথা সবই আমি বুঝি। আরে ও কিচ্ছু বলেনি, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, চলো। দিনের দিন দেখছি ওর সাহস বেড়েই যাচ্ছে। কাল আমি বাড়ি যাই, তারপরে এসে ওকে এমন শিক্ষা দেবো না, আমার বিষয়ে কথা বলার সাহসই পাবে না। আবার আসবেন। ঠিক আছে, অনেক লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। চলেন। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে কলকাতা গিয়ে ফোন করব। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, একাতে তালি বাজে না। এই, তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? তুই আমার পেছনে লাগিসনি? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিস। কি এমন পেয়েছো? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। এ অসভ্য কেন আমার সামনে পড়ি? এই মুখ সামনে কথা বলবি, তোর সামনে আমি যাইনি, তুই আমার সামনে আসিস। এই সালমা, তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস। ট্রেন স্টেশনে পৌঁছাবো করছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আমি কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট। আমিও তো স্টুডেন্ট। কি বললে? কেজিটি কলেজ? ওই কলেজে তো আমিও পড়ি। কি তুমি সত্যি বলছো? আমার অ্যান্ড্রয়েড সেট নেই, আমি একটা ছোট মোবাইল ব্যবহার করি। ও ঠিক আছে, কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকবো, তোমার সাথে আমার ওখানেই দেখা হবে। আমার ফোনও সুইচ অফ, তাহলে কি ও আমার সঙ্গে এতদিন ধরে নাটক করলো? তুই বলে আমার পিছন পিছন ঘুরিস রে? আমি ছাদে এসছি, তুই ছাদে এসছি কেন? বাবা, মস্তান হয়ে গেছে জানো। গাড়ি টাচ করে দেখ তোর কি করতে পারি। যা পার তাই করে নেবে, যা। তোর যে কি করতে পারি তুইও দেখে নিবি। আরে ওইসব নিয়ে মন খারাপ করিস না তো, দেখ ওই মেয়েটা তোর সঙ্গে হয়তো টাইম পাস করেছে। তুই বেশি বকিস না তো, সর। কি রে, কোথায় যাচ্ছিস? তোকে বলেছিলাম না এই কলেজ থেকে তোকে তাড়াবই। এবার দেখ কি আছে, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও, ছাড় আমাকে, ছাড়, আমি তোর কাছে অনুরোধ করছি, আমাকে তুই ছেড়ে দে। না স্যার, না স্যার, ও সব মিথ্যে কথা বলছে, আমি কিছু করিনি। তোকে আমি জেলে ভরবো। এই থানায় ফোন করো। আর তুই যে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলি, আমি এটাই চাই, তোর জন্য ফাঁসি হোক। আমি এসব কিচ্ছু করিনি। এখন তো বাচ্চার জন্য কথা বলবি, চল কিছুদিন জেলের ভাত খাবি, সব ঠিক হয়ে যাবে। তাহলে হার্ট অ্যাটাকে মরে যাবে। আমি তোমার হাত ধরছি, তুই সত্যিটা বল।